আব্বা যেহেতু আর দুনিয়াতে বাচ্চা নাই, এই যে গরু বাছুর এটা আমি নেবো, আর এই যে বিড়াটা আছে বিড়াটা আমি নেবো। আচ্ছা তুই ইডুই নে, আব্বার যে মোটরসাইকেলটা আর ওই বাজার যে মার্কেটটা এটা আমি নেই। আব্বা সবই তো চাচার নিতে জায়গা, আপনি কি নিতেন না? আব্বা দাদা তো আমরা সাথে এসে আমরা ওই ফালছি দাদা দেহার স্বপ্ন আছে গানটা কি তা নিব? হ্যাঁ আব্বা, সম্পত্তি আমারও লাগবে। আব্বা মারা যাওয়ার পরে দুইটা সম্পত্তি রেখে গেছে, এই দুইটা সম্পত্তি আমার লাগবে। আর যা কিছু সম্পত্তি আছে তোরা দুই ভাই লয়ে রাখিয়া। আব্বা মরে যাওয়ার পরে সব সম্পত্তি আমরা দুই ভাই নিলাম গা, আবার দুইটা সম্পত্তি কি এটা তো আমরা জানি না। ওর ভাই তুমি এটার খবরটা আমরা দাও। আব্বা সব সম্পত্তি তোরা নিতে গা, কিন্তু দুইটা সম্পত্তির খবর তোরা জানোস না। এই দুইটা সম্পত্তি হলে তোরা দুই ভাই, তোরা দুই ভাই আমার কলিজা। তোরা দুই ভাই বাজারের মার্কেট মোটরসাইকেল সব নিজ্ঞা, গরু বাছুর বাড়িঘর সব নিজ্ঞা, কিন্তু তোরা দুই ভাই আমার লাগবো। কারণ তোরা দুই ভাই আমার আব্বার রেখে যাওয়ার সবচেয়ে বড় মূল্যবান স্মৃতি। এই দুই ভাই ছাড়া আমি চলতাম না। তোরা দুই ভাই মার্কেট দোকানপাট যা আছে সব নিজ্ঞা, এগুলো আমার দরকার নাই। হয়তো এক সময় টিয়া হইলে আমি এগুলা কিনতে পারবো, কিন্তু তোরা দুই ভাইরে আমি হারাইলে কিনতে পারতাম না। তোরা দুই ভাই আমার জীবনের সবচেয়ে বড় সম্পত্তি, এছাড়া আমার কোনো আর দ্বিতীয় কোনো সম্পত্তি নাই। শুন ভাই, ঝগড়া বিবাদ প্রতিটা ফ্যামিলিতে হয়, তারপরও সব শেষে বাইরে মিলেমিশে থাকলে এটাই আলাদা একটা শক্তি। প্রত্যেকটা ফ্যামিলিতে যদি সব ভাইরা এক হাতের মিল্লা থাকে, তাহলে মা বাপের শেষ স্মৃতিটা ধরে রাখা হয়। এটা হচ্ছে মা বাপের শেষ একটা ইচ্ছা থাকে যে আমার সন্তানরা মিলেমিশে থাকবো। সম্পত্তির জন্য যদি আমরা তিন ভাই আলাদা হয়ে যাই, তাহলে মানুষে বলবে যে সম্পত্তির জন্য তারা তিন ভাই ভাগ হয়ে গেছে। আর আমরা তিন ভাই যদি একাত্তর থাকি, তাহলে বলবে তারা বাবা মরে যাওয়ার পরেও তারা তিন ভাই বাবার আদর্শটাকে ধরে রেখেছে। আমরা সম্পত্তি বড় বিষয় না, সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা মিলেমিশে সব ভাই একলগে থাকবো সারা দিন। এটা একটা শক্তি ফ্যামিলি। ভাই আমরা বুঝতে পারছি না, ভুল করে সম্পত্তি চাইছি ভাই। আমরা সম্পত্তি কোনো কিছু লাগবে না ভাই, আমরা আপনার লাগবে।